এই সবজির নিরামিষ ভাপা খেতে দুর্দান্ত হয়। নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নানা রকমের ভাপা রেসিপি দেওয়া আছে আর আপনারা সেগুলো খুবই পছন্দ করেছেন। তবে সমস্ত ভাপাগুলি আমি করেছি জলের ভেপারে টিফিন বক্সের ভেতরে। আজকের ভাপাটা একেবারে ভিন্ন ধরনের, সম্পূর্ণ নিরামিষ একটা সবজির ভাপা করছি। এইভাবে করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর মশলাটার মধ্যেও নতুনত্ব আছে, তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। তা মশলাটা প্রথমে করে নিচ্ছি। চা চামচে হাফ চামচ দিলাম কালো সর্ষে, চা চামচের হাফ চামচের থেকে একটু বেশি দিলাম হলুদ সর্ষে, আর টেবিল চামচের 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো পোস্ত। আপনারা সবজির পরিমাণ বুঝে মশলাটা নেবেন। পোস্তর পরিমাণটি একটু বেশি দিলে ভাপাটা খেতে খুব ভালো লাগে। ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই মশলাটাকে জল দিয়ে খুব মিহি করে আমি শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই মশলাটা মিক্সিতেও মিহি করে বেটে নিতে পারেন। আমি একটু শিলপাটায় বেটে রান্না করতে ভালোবাসি, তাই মিহি করে মশলাটাকে বেটে নিচ্ছি। এই মশলাটার মধ্যে আমি আরও 2টো উপকরণ যোগ করব। এই মশলাটা যখন মিহি করে বাটা হয়ে গেছে, খুব বেশি না, ওই টেবিল চামচে 2 চামচ মতো জল ঝরানো ছানা নিয়েছি আর একটা ছোটো এলাচ নিয়েছি। সবজির পরিমাণ বুঝে মশলাগুলো দেবেন, আবারও বললাম। যদি সবজির পরিমাণ বুঝে দেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। একটা ছোটো এলাচ আমি দিয়েছি, আপনাদের বেশি পরিমাণ হলে 2টো দেবেন। এর মধ্যে কিন্তু দারচিনি বা লবঙ্গ দেওয়ার প্রয়োজন নেই। বেশ ভালো করে মশলাটাকে বেটে নিয়েছি, বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দেব। গ্যাসও অন করিনি, আমি ওভেনে বসিয়ে রেখেছি কড়াইটা। একটু জল দিয়ে দিলাম। চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর একেবারে সবজির পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি এখানে। খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে দেবো। রান্নাটা খুবই সহজ সাধারণ, কিন্তু এইভাবে করলে এত ভালো লাগে খেতে। খুব টেস্টি হয় এইভাবে নিরামিষ রান্নাটা খেতে, গরম ভাত দিয়ে দারুণ লাগে। চা চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। রান্নাটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। মশলাটাকে খুব নাড়াচাড়া করে সুন্দর করে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। যে কোনো ভাপা করবার আগে যদি মশলাটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে রাখা যায়, সেই ভাপাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো মশলাটাকে এইভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ এইভাবে মশলাটাকে রেস্টে রেখে দেবো। গ্যাস এখন আমি অন করিনি। মূল উপকরণ হচ্ছে পটল। আজকে পটলের ভাপা করব। তা পটলগুলো আমি আগেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি, দুদিকটা কেটে রেখেছি। আর খোসাগুলো একটু একটু করে রেখেছি, একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ খোসাগুলো ছাড়িয়ে দিলে পটলগুলো রান্না করার পরে একেবারে ঘেঁটে যাবে। এখন এই পটলগুলো ঠিক মাঝ বরাবর একটু একটু করে চিড়ে দেবো 3-4 জায়গায়, তাহলে ভেতরে বেশ নুন ঝাল মশলা ভালো মতো ঢুকে যাবে। খেয়াল রাখতে হবে পটলটা যেন 2 টুকরো না হয়ে যায়। গোটা গোটা রাখলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে একবার। সমস্ত পটলগুলো এইভাবে চিড়ে নিয়েছি। এখন এই মশলাটার মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো কিন্তু আমি ভাজলাম না, আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন। এইভাবে না ভেজে করবেন, এত ভালো লাগে খেতে, বিশেষ কোনো তেল লাগবে না। ভালো করে মশলার সাথে পটলটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন মশলাগুলো বেশ পটলের গায়ে ভালোভাবে মিশে যায়। এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ কয়েকদিন ধরে খুব জ্বরে ভুগছি, তাই বিশেষ কিছু রান্না করতে পারছিলাম না। অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন এখানে কিছুটা পরিমাণে জল দেব, যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। সেই পরিমাণ বুঝে জল দিতে হবে। গরম জল দিচ্ছি না, এমনি নর্মাল ঠান্ডা জলই দিয়ে দিলাম। জল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা দেওয়ার পর এখন আবার নাড়াচাড়া করে সমস্ত কিছু একবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এখন এর মধ্যে আমি 4টে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা কিন্তু ওপর থেকে দিলে এই ভাপাটা খেতে বেশ ভালো লাগবে। এখন একেবারে কম আঁচে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। প্রায় 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি একবার ঢাকাটা খুলে একবার পটলগুলোকে উল্টে দেব। কম আঁচে ঢাকা দিয়ে রেখেছি। এখন পটলগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। একটুখানি ছানা দেওয়ার কারণে এই পটল ভাপাটা খেতে এত ভালো লাগে। এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে আবার ওটাকে কম আঁচে ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পটলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে।
আবারও প্রায় 4-5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন ঢাকাটা খুলে দেখে নেব পটলটা সেদ্ধ হয়েছে কিনা। পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেশ গোটা গোটা আছে। এখন একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। আপনারা চাইলে এর উপরে আবার একটু সর্ষের তেল দিতে পারেন। আমি কম তেলে রান্না করছি তাই আমি আর তেল দেব না। এখন এটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আশা করছি রান্নাটা আপনাদের ভালো লাগলো। একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।